হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। 2026 সালে এসে আমরা যদি চাই এআই কে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের ভিডিও মেক করতে, সেটা হতে পারে সিনেমেটিক, হতে পারে কার্টুন, হতে পারে ডকুমেন্টারি। তো এই সব বিষয়ের উপরেই আজকে এই ভিডিওটা হবে। তো আসলে হিক্সফিল্ড এআই নামে একটি কোম্পানি, তো সেটি আসলে অনেক কয়েকটি মডেল নিয়ে এসেছে, যা আসলে একদম রিয়ালিস্টিক। আর আজকে আমরা সেই মডেলগুলোরই আসলে ব্যবহারটা দেখব একদম বিস্তারিত এ টু জেড। তো চলুন স্ক্রিনে গিয়ে পুরো বিষয়টিকে ভালো। সো স্ক্রিনে দেখতে পাচ্ছেন হিক্সফিল্ড এআই ড্যাশবোর্ডে আছি আমি এখন। তো এক্ষেত্রে আমরা যদি কোনো এআই ভিডিও ক্রিয়েট করতে চাই, তো সেক্ষেত্রে সব থেকে এআই ভিডিওর মূল যেটা ভিত্তি, সেটা হচ্ছে একটা হাই কোয়ালিটির ইমেজ। তো সেক্ষেত্রে আমরা প্রথমে যে মডেলটা দেখতে পারি সেটা হচ্ছে ন্যানো বানানা প্রো। তো আমরা এখানে ইমেজ থেকে এখানে ন্যানো বানানা প্রোতে চলে গেলাম। সো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যানো বানানা প্রোর আর কি ড্যাশবোর্ড। সো এখানে মডেলটা ন্যানো বানানা সিলেক্ট করা আছে, আর রেশিওটা আমরা সিলেক্ট করি 16:9। আর হচ্ছে এখানে আমরা হচ্ছে 4K-তে সিলেক্ট করব, কেননা একটা ভালো ইমেজের জন্যে আমাদের কোয়ালিটিটা বা ভালো ভিডিওর জন্যে কোয়ালিটিফুল ইমেজটা আসলে খুব জরুরি। সো সেক্ষেত্রে আমি আসলে কিছু প্রম্পট সিলেক্ট করে রেখেছি কয়েকটা মডেলের জন্য। তো ন্যানো বানানোর জন্য যে প্রম্পটটা আছে এখানে, তো সেটা যদি আমি এখানে কপি করে এখানে দিয়ে দিই। সো এখানে দিয়ে জাস্ট হচ্ছে জেনারেটে ক্লিক করলাম। আচ্ছা, এটা জেনারেট শুরু হয়ে গেছে। সো এখানে হাই কোয়ালিটির ইমেজ যেহেতু লাগে সেজন্য আমি 4K দিলাম। এখানে একটা বিষয় লক্ষ্য করবেন, আমি কিন্তু এখানে ফিউচার একটা টেক্সট লেখা দিয়েছি আসলে। প্রম্পটে চেক করলে দেখতে পাবেন এখানে যে ফিউচার। সো ছবিটা হচ্ছে জেনারেট হোক, আমরা রেজাল্টটা দেখব ফিউচার লেখাটা কীরকম আসে। এরপরে আরও এখানে অনেকগুলো মডেল আছে, যেমন ভিডিও ক্রিয়েটের ক্ষেত্রে সেক্ষেত্রে এই যে নতুন যেটা টপে আসছে সিনেমা স্টুডিও ভিডিও, এটাও আমরা দেখব, যেটা দিয়ে আসলে ফিল্ম মেকিংয়ের কাজে লাগবে। অথবা আরও অনেকগুলো আসলে মডেল আছে, সোরা 2 আছে, ভিও 3 আছে, শিটনেস আছে, কিলিং 2.6 আছে, যেটা আসলে ভয়েস সহ সিঙ্ক্রোনাইজ ভয়েস সহ ভিডিও জেনারেট করে দেয়। ইমেজের ক্ষেত্রে অনেকগুলো মডেল আছে এখানে, GPT-4, ফ্লাক্স, জেড, কিলিং। সো এক্ষেত্রে এটা আসলে একদম অলরাউন্ডার একটা এআই বললেই চলে আসলে। তো এক্ষেত্রে আরও অপশন আছে, এখানে ভিডিও এডিট করতে পারবেন, ইনপেইন্ট, রিলাইট। তো এক্ষেত্রে অনেকগুলো আসলে আমরা দেখতেছি যে এই যে অ্যাঙ্গেল চেঞ্জ করা যায় ছবির, কিংবা হচ্ছে আসলে আরও অনেক কিছু, এগুলা আমরা এক্সপ্লোর করব ধীরে ধীরে। তো এখানে রিলাইট বলে একটা অপশন আছে, আমরা যদি এটাতে একটু যাই। সো এখানে আপনি যদি একটা আপনার ইমেজ দেন, এখান থেকে আপনি যদি লাইটটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে আপনি এটা দিয়ে করতে পারবেন। আমরা এটা দেখব। অ্যান্ড দেখেন এইখানে আমি যেটা প্রম্পটটা দিয়েছিলাম, এই যে ফিউচার যে লেখাটা দিয়েছিলাম, টেক্সটটা দেখেন একদম ক্লিন। কোনো অন্যান্য এআই যেটা করে আসলে টেক্সটটা ঠিকমতো দিতে পারে না। সো আমি যে এখানে প্রম্পটটা দিয়েছি, সিনেমেটিক ক্লোজ আপ ফিউচারিস্টিক সাইবারনেটিক হেলমেট অন এ টেবিল, নিয়ন লাইটিং, শার্প ফোকাস, টেক্সট ফিউচার। সো দেখেন টেক্সটটা একদম কিন্তু সুন্দরভাবে চলে আসছে, আর কোয়ালিটি কিন্তু 4K। সো চাইলে আমরা এখান থেকে এটাকে অ্যানিমেট করতে পারবো অথবা ডাউনলোড করতে পারবো। সো আমি একটু ডাউনলোড করে নিলাম, এই যে এটা ডাউনলোড করলাম, এটা কোয়ালিটিটা একটু দেখেন। সো এখান থেকে আমরা আবার চলে যাই আয়াতে হিক্সফিল্ডে। সো এখানে এইটা হচ্ছে ন্যানো ওয়ানার প্রোসের। সো এখানে আরেকটা প্রপ দিলাম, এইখান থেকে আমরা রিলাইটার যেটা দেখতেছিলাম, সো এখান থেকে চাইলে আমি রিলাইটারটা আপনাদেরকে দেখাই দিই। সো এখানে যেটা ইমেজটা ক্রিয়েট করলাম সেটাই আপলোড দিলাম এখানে। সো আপলোড দেওয়ার পর এটা লাইটিংটা তো দেখলেনই আপনারা, এটা এখানে জেনারেট হোক, তাতে আমরা এই টুলসটা দেখে নিই। সো এটা একটু আপলোড হোক, সম্ভবত হয়ে গেছে অল্প একটু, হ্যাঁ এই যে হয়ে গেছে। সো এখান থেকে লাইট কোনটা নেবেন, সফট বা হার্ড, ব্রাইটনেস কেমন দিবেন, সেখান থেকে আমি যদি লাইট হচ্ছে এইটাতে ক্লিক করি, সো লাইট একটা এইখান এই দিক থেকে চলে আসবে। এটা যদি সফট, ব্রাইটনেসটা একটু বাড়াই দিই,
আচ্ছা, বাড়াই দিয়ে যদি জেনারেটে ক্লিক করি দেখবেন এই দিক থেকে লাইটটা আসবে। এরপরে আমরা আরও অনেকগুলো এই যে এখানে ক্যারেক্টার, আপনি ফেস সোয়াপ করতে পারবেন, ক্যারেক্টার সোয়াপ করতে পারবেন। আপনি যদি চান যে অন্যের ভিডিওতে আপনার ফেস দিবেন কিংবা আপনার ভিডিওতে অন্যের ফেস দিবেন, সেটাও করতে পারবেন। এখানে ভিডিও সোয়াপের অপশন আছে, রিকাস্ট স্টুডিও, সোল আইডি ক্যারেক্টার, ফেস সোয়াপ, সব কিছু। আসলে এখানে অনেক কিছু বলতে একদম আমি যেটা বললাম অলরাউন্ডার, এখানে এমন কিছু নাই যে আপনি পাচ্ছেন না। সো আর এখানে মডেলগুলো কিন্তু অনেকগুলো মডেল, ভিডিও আর ইমেজের দুইটারই। সেখানে দেখেন একটা আমি যেটা দিয়েছিলাম আর কি, একটা রেইনি ডেতে একটা কার, তো দেখেন সে সুন্দর একটা সিনারিও ক্রিয়েট করে দিয়েছে। এখান থেকে অ্যানিমেটে ক্লিক করলে এটা অ্যানিমেট করতে পারবো আমরা। তো যাই হোক, একটা ভালো ভিডিওর জন্যে একটা একটা ভালো কোয়ালিটির ইমেজের আসলে খুব দরকার। সেক্ষেত্রে আমরা ন্যানো বানানা প্রো মডেলটা ইউজ করতে পারি। আচ্ছা, এগুলো থাক, আসলে আমি এগুলো ডিলিট করিনি, এর আগেও আমি কাজ করছিলাম এটা নিয়ে অনেকগুলো। সো এখানে আমি যদি একটা অর্নের জন্য এই প্রম্পট দিই, অন 2.6 সরি 5 লিখে ফেলছিলাম। সো এখানে যদি আমি প্রম্পট দিই, আর এখানে হচ্ছে এটা মডেলটা সিলেক্ট থাকবে হচ্ছে অনের হচ্ছে 2.6 অথবা 2.5। তো এক্ষেত্রে 2.6টাই দেখি, যেহেতু 2.5টাও দেখবো আমরা। তো সেক্ষেত্রে এখানে ডিউরেশন দিলাম 5 সেকেন্ডই থাক, কোয়ালিটি 1080p দেওয়ার পর্যন্ত যাচ্ছে, 1080p দিলাম, অ্যান্ড দিয়ে হচ্ছে এখানে জেনারেটে ক্লিক করলাম। তো এই যে দেখেন ইনকিউতে চলে গেল, এটা জেনারেট হোক। এইখানে দেখেন এই যে লাইটের যে বিষয়টা দেখালাম, এখানে আপনি ইমেজকে রিলাইট করতে পারবেন। সো আমি এই দিক সিলেক্ট করে দিয়েছিলাম, দেখেন এই দিক থেকে একটা লাইট চলে আসে, এই যে অরিজিনাল এইটা অ্যান্ড এইটা হচ্ছে রিলাইট। তো দেখেন এটা কিন্তু একদম রিয়েলিস্টিক লাগতেছে। সো রিলাইটের কাজ এরকম, আরও বিভিন্ন অপশন আছে। রিলাইটটা আমরা ক্লোজ করি, এখানে এটা জেনারেট হোক। এর সাথে আমরা হচ্ছে কিলিং 2.6টাও একটু এক্সপ্লোর করি। তো সেক্ষেত্রে এখানে আমি কিলিং 2.6 যেটা রাখছি ফর্মটা, তো এটা এখান থেকে আমি যদি এখানে এখানে তো এটা জেনারেট হচ্ছে, তো প্রম্পটটা আমি পেস্ট করলাম, আর এখানে হচ্ছে কিলিং 2.6 সিলেক্ট করলাম, যেটা আসলে ভয়েস সহ সিঙ্ক্রোনাইজ দেয়। ডিউরেশন দিলাম 10 সেকেন্ড অ্যান্ড এটা 16:9 থাক। তো এইখানে চাইলে ইমেজ আপলোড করেও আমরা ভিডিও জেনারেট করতে পারবো। সো আমরা জাস্ট একটা প্রম্পট দিয়েই দেই, ভিডিও ইমেজ থেকেও দেখাবো। তো এখানে এটাও ইনকিউতে দিয়ে দিলাম। সো এটাও জেনারেট হোক। আমরা এর পাশে আরও কিছুকে দেখাচ্ছি সিনেমা স্টুডিওটা কীভাবে কাজ করে। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এইখান থেকে বা ইমেজ থেকে ন্যানো বানানা প্রো থেকে আরও কিছু সিন আমরা ক্রিয়েট করতে পারি। সো কী সিন, ধরেন যে আসলে দুইটা ইমেজ হবে, একটা হবে ফার্স্টে হবে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ফুল ইমেজ। আচ্ছা, এটা দিলাম, আমি আসলে জানি না কি লিখলাম, সরি, সেদিক যা দেওয়ার। সো এখানে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং ফুল ইমেজ, এটা দিয়ে জেনারেটে ক্লিক করলাম, অ্যান্ড দেন হচ্ছে এখানে আরেকটা দিলাম কমপ্লিট। আচ্ছা, এটা হচ্ছে ফুল বিল্ডিং ইমেজ, এ মডার্ন বিল্ডিং ফুল ইমেজ। সো এখানে এটা দিলাম। তো দেখি এটা আমরা ওই যে সিনেমা স্টুডিওতে যে ফার্স্ট অ্যান্ড লাস্ট ফ্রেম দিবে, তো সেটা কীভাবে কাজ করে। অথবা আপনারা ফেসবুকে দেখবেন যে একটা বিল্ডিংয়ের একদম পুরো টাইম ল্যাপস দেখাচ্ছে, সেটা আসলে এটা দিয়ে করা। সো এখানে দেখেন একটা কিন্তু হয়ে গেছে, যেটা আমরা দেখলাম হচ্ছে সেটার মডেলটা ছিল 2.5 বা 6 যেটা ছিল। তো দেখেন এটা একটা মুভির যদি দেখাই, তো মুভিতে যেরকম আর কি ফাইটিং সিনারিও হয়, ভিডিও তো অনেক আসলে আমার পার্সোনালি ভালো লাগছে। ক্রিয়েট করা
আসলে আফটার ইফেক্টে অনেক টাফ আর সময় সাপেক্ষ। সেক্ষেত্রে এই যে দেখেন, যেটা আসলে ইয়াতে কিলিং 2.6 যেটা সাউন্ড বা সাউন্ড সহ, তো সেটার আসলে কোয়ালিটি হচ্ছে এই যে দেখেন, সাউন্ডটা কিন্তু অনেক সিঙ্ক্রোনাইজড আর কি, সো ভিডিওর সাথে। আচ্ছা, এরপর আমরা দেখব সিনেমা স্টুডিও কিলিং 2.6 দিয়ে আমরা আরও অনেক কিছু করতে পারি। এ ক্যাট এ কিউট লিটল বেবি asks a cat why are you tell just meow meow। আচ্ছা সরি, মেও এটা দিলাম, এটা দিয়ে দেখি সে কি বানায় দেয়। কিলিং 2.6 দিয়ে জেনারেটে ক্লিক করলাম, এটা ইনকিউতে হোক। এর পাশাপাশি আমরা হচ্ছে সিনেমা স্টুডিওতে একটা কিছু ক্রিয়েট করতে দেই। তো এই ক্ষেত্রে আমরা ফার্স্ট ফ্রেম বা লাস্ট ফ্রেম যেটা বানাইতে দিলাম ন্যানো বানানোর প্রোতে। সো এই যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং যেটা আছে, সো আমি আসলে আচ্ছা এইটা নেই, এইটা নিলাম ফার্স্ট ফ্রেম, এটা ডাউনলোড দিলাম, অ্যান্ড লাস্ট ফ্রেম হবে আমাদের এইটা। সো আসলে যে টাইম ল্যাপসের যে সিস্টেমটা আসলে সেটাই দেখাবে। সো এখানে ফার্স্ট ফ্রেম এটা দিলাম অ্যান্ড লাস্ট ফ্রেম হচ্ছে এটা দিয়ে দেখাই। সো এখানে আমি প্রিভিউগুলো আপনাদের অ্যাড করে দিব আসলে ফাস্ট ফরওয়ার্ড করে। তো এখানে জেনারেটে ক্লিক করলাম, এটাও ইনকিউতে চলে গেল। এখানে আমরা একটা দিয়েছিলাম যে ক্যাট কথা বলবে, একটা বাচ্চা কথা বলবে আর কি। সো এটা আমার ভাল লাগছে আর কি, এটা তো আমি ডাউনলোড দিলাম সম্ভবত। এই যে এটা ক্রিয়েট হয়ে গেছে, সো এটা একটু প্লে করে দেখি। Why do you talk? Just meow. এই যে দেখেন, এই ধরনের ভিডিওগুলো কিন্তু খুব চলতেছে, যদিও আমি এখানে প্রম্পটটা খুব শর্টলি লিখেছি সেজন্য আর কি ডিটেলসটা খুব ভালোভাবে আসেনি। কিন্তু এখানে দেখেন আমি যেটা মেইনলি যেটা বলেছিলাম, এ কিউট লিটল বয় আস্কস এ ক্যাট হোয়াই আর ইউ জাস্ট টেল মেও। সো এই ধরনের ভিডিওগুলো বা এই ধরনের শর্টস রিলস আসলে এগুলো কিন্তু খুব চলতেছে। তো আমি যদি আরেকবার প্লে করে দেখাই আপনাদের একদম ফার্স্ট থেকে, Meow. সো দেখেন Why do you talk? Just meow. এই রিলসগুলো কিন্তু খুব চলতেছে। তো আপনারা যদি এই রিলসগুলো Meow. এইভাবে কিন্তু বানাইতে পারবেন। তো প্রম্পটটা যদি আমি ডিটেলসে লিখতাম আসলে ভালোভাবে আসতো। সো কিলিং 2.6 গেল আসলে, সরি এটা একটু ডাউনলোড দেওয়া লাগতো, আমি আসলে একটা রিফ্রেশ দিয়ে নেই, চলে আসবে হয়তো উপরে। ইন প্রোগ্রেসে আছে একটা, আচ্ছা এটা একটু ডাউনলোড করে নিলাম। সো এটা যেটা হচ্ছে এতে দিলাম সিনেমা স্টুডিওর যেটা কাজটা দেখাইলাম টাইম ল্যাপসের, তো সেটা আসলে ক্রিয়েট হয়ে গেছে। সেটা আমরা প্লে করে দেখি কি করেছে আসলে। সো এটাতে যদি প্লে করি, দেখেন একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং থেকে একটা ফুল হচ্ছে অর্কেবল হচ্ছে একটা অফিস আর কি। সো এভাবে টাইম ল্যাপস করে অনেকে বানাচ্ছে। সো আরও অনেকগুলোতে হচ্ছে কাজ কিভাবে করতেছে সেগুলো হচ্ছে যদি প্রম্পটটা ডিটেলসে লিখতাম তাহলে হয়তো এটাও দিত। সো সিনেমা স্টুডিওটাও এভাবে কাজ করে। আজকের মতো এখানেই ইতি করতেছি। আপনারা অবশ্যই মডেলগুলো দেখবেন। ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে, রাত এখন 12:52 বাজে। সরি ভিডিওটা এত লং করার জন্যে। আশা করা যায় ভিডিওটা আপনাদের উপকারে আসবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।